কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব কখনোই সংশোধন করা যায় না বা পরিবর্তন করা যায় না। তাই আমি মনে করি কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকলকে একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি আপনাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও সম্পূর্ণ কারোর মতো কিন্তু হবেন না। আমরা যতই হওয়ার চেষ্টা করি, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য তো থাকবেই, আর এই পার্থক্যটার নামই হলো স্বভাব। সময় যখন বদলায় তখন মানুষের মুখোশগুলো পরিবর্তন হয়, আর এই পরিবর্তন যে সবসময় খারাপ সেটা বলবো না, এটা কিন্তু অনেক সময় আমাদেরকে শিক্ষকের মতো শিখিয়েও দিয়ে যায়। গতকাল রাত্রে অ্যালমন্ড, পেস্তা, কাজু আর গোটা মুগ আর ছোলা এগুলো ভিজিয়েছিলাম। আর কিশমিশটা আমার কাল রাত্রে অবশ্য ভেজানো হয়নি, ওটা ভুলে গেছিলাম। তো এইগুলো এখন একটু ছাড়িয়ে দিচ্ছি, দিব্যাকে এখন সকালবেলা দেব। ওদিকে ওর পাপাকেও দিয়েছিলাম, আর সাথে একটা কলাও দিয়েছিলাম। সে খেয়ে রেশন দোকান বেরিয়ে গেছে। আর এই যে দেখুন, ও শুধুই নাকি ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে, এখন বাজে 8:30। ওকে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে, ওঠো। আমি এখন খাবো চা আর বিস্কুট। আর ওঠো। আর বেটু খাবে, কি খাবে বেটু? ছোলা বাদাম। না, এই যে আমার চা বিস্কুট, আমার চা আর বিস্কুট, আর বেটুর এই খাবারটা প্রিয় খাবার আমার বেটুর। আমার বেটুর প্রিয় খাবার না বেটু? প্রিয় খাবার তো। চলে আসো খেয়ে না। মোটামুটি সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। এখন একটা বড় কাজ আছে, সেটা হলো রান্না করা। তবে জানেন, আমার কাছে সব থেকে প্রিয় হলো আমার মায়ের হাতের রান্না। সত্যি এত সুন্দর মা রান্না করে, আমি কিন্তু আজও পর্যন্ত আমার মায়ের মতো করে রান্না করতে শিখতে পারলাম না। আমি যাচ্ছি রান্না করতে, খেয়ে আয়। ওখানে আমি দেবো না, এখানে আসো, চলে আসো। টিভি দেখতে দেখতে খেয়ে নাও, তারপরে তোমার খাওয়া হয়ে গেলে প্লেটটা বেসিনে রেখে চলে আসবে নিচে, ঠিক আছে? আমি যাচ্ছি। এই টিভিটাই হচ্ছে যত আপদ, টিভিটা, তাই না? ভুলে যাস, হাঁ করে টিভিটা দেখতে থাকিস, ভুলে যাস যে খাবারটা খেতে হবে। ভালো করে ধো। শখের সাইকেল কেন ছিটছিস কেন? ছিল, ভালো ছিল, ওটা ভালো ছিল রে। হ্যাঁ, ওটা পুরো খোল, নাতাটা পুরো খোল। হ্যাঁ, দিয়ে কাপড়টাকে করে এরকম করে ঘষ। ওটার ভেতরে কেউ ডুবাই না, ওটা ঘষ। ওটা নিয়েছিস, এবার এটাকে ভালো করে ঘষে ঘষে ধো। হ্যাঁ, আমি উপরে যাচ্ছি, দুধ বসিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, নিজে করে নিবি। হ্যাঁ, আর জল আনতে যাবি না, উপরে পড়ে যাবি, আমাকে ডাকবি, আমি জল দিয়ে যাব। এই 1 বালতি জলে হয়ে যাবে না তোর? ওটার ভেতরে ডুবিয়ে দিল, বারণ করলাম, গায়ে পড়ছে। ইস, বাবার কালে কোনোদিনও তো করিস নি, নতুন নতুন করছে, পুরো গায়ে মাখছে। করবি কর, আমি উপরে যাচ্ছি।
আর আজকে এত গরম হাওয়া দিচ্ছে, রুমের ভেতরটা একদম থাকা যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে আগে রুমের জানলাগুলো লাগিয়ে দিই। এখন লাগানো থাকবে, যখন মাঠ বেরিয়ে যাব তখন আবার জানলাগুলো খুলে দিয়ে তারপরে আমরা যাব। আর আজকে মাঠে একটা বাচ্চার বার্থডে আছে, তো সেই জন্য আজ একটু তাড়াতাড়ি আমি বাড়ি থেকে বেরোবো। আমরা কয়েকজন মিলে কিনতে যাব বার্থডে গিফট, সাথে থাকবে কেক, আর তারপর যাব ওখান থেকে ডাইরেক্ট মাঠ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দিব্যাকে খাবারটা খাইয়ে দেব। আসলে ওকে নিজের হাতে দিলে ও খাবারটা খেয়ে নিত, কিন্তু ওই যে ওর একটা স্বভাব আছে, এটা খাবো না ওটা খাবো না, দেখবেন শুধু মাছটা খেয়েই হয়তো উঠে যাবে। তবে এটাও ঠিক, আনন্দর সাথে পরিমাপ করে খাও, অত্যাধিক খাবার আবার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। আর রাতের জন্য করেছিলাম তড়কা, ডিম তরকারি অবশ্য করেছি। তো ও না রাত্রেবেলা একটু দুধ রুটি খেতে পছন্দ করে, তো সেই জন্য আমি ভাবলাম ডালটাও তো ভালো, ওই তরকা ডালটা, তো সেই জন্য আমি ওকে ভাতের সাথে খাইয়ে দিচ্ছি। আর মাছ নিয়েছি, ওটাই দেব। করেছিলাম বেগুনের তরকারি, তবে বেগুনটা আমি ওকে দেব না, কারণ ওর তো বেগুনটা খেলে একটু অ্যালার্জির মতো আছে, একটু র্যাশ বেরিয়ে যায়, তো সেই জন্য বেগুনটা আমি ওকে দেব না। আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন আমায় কিন্তু জানাবেন। আর আপনাদের ওইদিকে কেমন গরম পড়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এখন বেটুকে একটুখানি আঙুর দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু ওর এত নটাঙ্কি, তো রেগে মেগে আমি আঙুরগুলো খাওয়া শুরু করে দিয়েছি। আমার আবার সব ফল খেতে ভালো লাগে না, কিছু কিছু ফল আছে যেগুলো আমি খাই, মানে আমার ভালো লাগে। তার মধ্যে আম, তরমুজ, আঙ্গুর, কলা, লেবু এগুলো তো আছেই। চকলেট আঙ্গুরটা, হ্যাঁ দেখি দেখি। এই বাবা, তুই গালের ভিতর ভরে রাখছিস, মিথ্যা কথা। ওটা কি? ওই তো। আরে এরকম করিস না, খেয়ে নে। আর আমরা না অনেকক্ষণ আগেই সবাই মাঠে এসে গেছি, সবাই বসেছিলাম, গল্প করছিলাম, বাচ্চারাও খেলছিল। স্যার কিন্তু আজকে আর খেলাননি। তো যাই হোক, এখন কেক কাটা হবে, তো সেই জন্য তারই প্রিপারেশান চলছে। এই একটা জায়গা আছে যেখানে গেলে পরে আমরা সবাই খুব এনজয় করি, বাচ্চাদের সাথে সাথে মারাও বলতে পারেন। সারা দিনের কাজ কর্ম থেকে রেহাই পাওয়া বা নিজেদের জন্য যদি একটু রিল্যাক্স হওয়া যায়, তাহলে কিন্তু ওই মাঠে গিয়ে 2 ঘন্টা আমরা এনজয় করি। আর আজকে যার বার্থডে ছিল তার নাম হলো অতনু। তুমি হবে না? তোমার হবে না? বলে কে পড়বে নালে আচ্ছা এখানে এখানে রে এই সব হ্যাপি বার্থডে শুরু করো। এই কেকের উপরে যেন না পড়ে। এটা দিও একজন কেটে, বড় বড় কেউ কেটে কেটে দাও না। হ্যাপি বার্থডে। আর কোনো প্রতিক্রিয়া নেই, রাগও নেই, কিছু নেই। আরে বেলুনগুলো কি হবে? বেলুনগুলো ফাটাও, কি জানিস ওর মাথায় বলছে। মা দেখো স্যার কি করলো। এই বেলুনগুলো কি এই জন্য করা হয়েছে? সব বাচ্চাকে দাও আগে। আরে ওইটা
আরেকজনকে দেখুন কেকের পেস্ট্রি নিয়ে চলে এসেছে, এসে কেক খাচ্ছে বসে বসে। এই নিয়ে ওর দুবার কেক খাওয়া হলো। সাথে করা হয়েছিল একটুখানি টিফিনের ব্যবস্থা, ছোট বড় সবার জন্য। আর এই খাবার ব্যবস্থাটা কিন্তু অতনুর ফ্যামিলি থেকে করা হয়েছে। তবে মাঠের সবাই যে এইভাবে বার্থডে সেলিব্রেট করে সেটা কিন্তু বলবো না, তবে যার ইচ্ছে হয় তারা কিন্তু করে। আর এই ছোট্ট গিফটটা স্যার দিয়েছেন তার স্টুডেন্টকে। এই অপূর্ব কই? আয় অপূর্ব, আগে একটা ছবিটা উঠাই দে। অপূর্ব চলে যা, ওই আঙ্কেলের কাছে দিয়ে আসবি যা হাতটা। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।